যদি বুঝেন তো ঠিক, আরো জোরে করবো, ঠিক কিনা? तुझे पहले बचपन में बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, बुढ़ापे ने फिर आके तुझको क्या क्या सताया, अजल तेरी कर देगी बिल्कुल सफाया, जगह जी लगाने की दुनिया नहीं है, इबरत की जगह है तमाशा नहीं है। একটা টাইমে তুমি ছোট ছিলা, আসলা কিনা, কান্না করে দিতা, মা টের পাইতো তোমার খিদা লাগছে, কান্না করার সাথে সাথে মা টের পাইতো তোমার পেশাব পায়খানা ধরছে, কান্না করার সাথে সাথে মা গম পাইতো তোমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে। হাসান আমিসা বলতে বলতে না, একটা মাত্র হাতিয়ার, সেটা হলো কান্না। কান্না করার সাথে সাথে মা অটোমেটিকলি বুঝে যেত। সেটাই কবি বলেন, শেখ সাদি রহমাতুল্লাহ আলাই, तुझे पहले बचपन में बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, যখন তুমি জওয়ানি পাইছো তুমি পাগল হয়ে গেছো। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ টাকার পাগল, কেউ আল্লাহর পাগল, কেউ ড্রাগসের পাগল, কেউ সাইবারের পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ আখিরাতের পাগল। হাসান আমিসা, জোরে বলেন হাসান আমিসা। কত নেতামি তুমি করছো। শাইর বলেন, বুढ़ापे ने फिर आके तुझको क्या क्या सताया, তুমি জোনা নারিকেল, পাটনা নারিকেল, তুমি দাঁত দিয়ে সেলাই ফেলছো, এখন তুমি হাড্ডি খাইবা দূরের কথা, মাংস তুমি খাইতে পারো না, পান সুপারি খাও, শিক্ষা দেওয়া লাগে। হাসান আমিসা সেটাই বলতেছেন, तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, बुढ़ापे ने फिर आके तुझको क्या क्या सताया। और बुझाइतेছে যুবক ভাইরা, বুঝতেছেন? मिले खाक में अहले शाह कैसे कैसे, मिटे नामियों के निशा कैसे कैसे, जमी खा गई आसमां कैसे कैसे। কত বড় বড় বাদশাহ, তাদের অস্তিত্ব নাই হয়ে গেছে। হয়েছে কিনা বলেন? ফেরাউনের একজন বাদশাহ, সাদ্দাত, নমরুদ, হামান, কারুন, এত বড় বড় নাফরমান দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। আপনার আমাকেও দুনিয়া ছাড়তে হবে, ঠিক কিনা? यही तुझको दुल्हे रहूं सबसे आला, ये जीनत निराली, ये फैशन निराला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला। এই যে হুসনে জাহির, তোমার চোখে যা দেখে সেটা হলো হুসনে জাহির, যেটা তুমি প্রকাশ্যে দেখতেছ। হাসান আমিসা, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। কিছু মানুষের মনে মনে ভাবে, আমার কাছে কোটি কোটি টাকা আছে, আমার কোনো টেনশন নাই, পেরেশানি নাই। না না, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। যে যত টাকার মালিক তার অভাব তত বেশি। কথা বলে না, যে যত ধনী তার অভাব তত বেশি। এমন ভাবে ধনী মানুষ যত টেনশন বেশি। হাসান আমিসা এমন করে দেখবেন, রাত্রে যখন ঘুমাইতে যাই, মনের মধ্যে, ব্রেনের মধ্যে চিন্তা আসে, অমুক 1 লাখ টাকা আমার কাছে পাই, কালকে দিতে হবে, টেনশন। হাসান আমিসা অমুকের কাছ থেকে 2 লাখ টাকা আনতে হবে, অমুককে দিতে হবে, টেনশন। এমন করতে করতে, চিন্তা করতে করতে, ব্যবসার চিন্তা করতে করতে, টাকার চিন্তা করতে করতে রাত 2টা হয়ে গেছে। এবার চিন্তা করে অল্প ঘুমাইতে হবে, ঘুম তো চোখে আসে না। 500 টাকা দামের, 300 টাকা দামের ট্যাবলেট একটা খাইছে, ট্যাবলেটের ভ্যালিডিটি হয়েছে 2 ঘন্টা। 2 ঘন্টা ট্যাবলেট খাওয়ার পর 2 ঘন্টা ঘুমাইছে। 2 ঘন্টা পর ট্যাবলেটের ভ্যালিডিটি শেষ, তার ঘুম শেষ। এরকম আছে না নাই? সেটাই কবির ভাষায় বলেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ফেরাউন নিজেরে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ বলে দাবি করছেন। নাউজুবিল্লাহ, আরো জোরে কই নাউজুবিল্লাহ। কিরম বড় আল্লাহ, আল্লাহর পাওয়ার আল্লাহ পাকে দেখা যাচ্ছে যে হ্যাঁ, এই হাজার হাজার বছর আগে ফেরাউনের লাশ
ওখান পর্যন্ত তারা মাইকে ঘোষণা মারিয়ে ঘোষণা একটা পুক মাহার তার শৈল্য না ঘৃণা করে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিয়া সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব। সময় চলে গেলে আল্লাহকে স্মরণ করলে কাম হবে না, ঠিক কিনা? মরণ একটা এমন বস্তু, মরণ তোমার সাক্ষাৎ করবে, মত তোমার হবে 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 কিনা। তোমার দাদা চলে গেছে, তোমার বাবা চলে গেছে, বন্ধু বান্ধব বহুতেই চলে গেছে, তোমাকেও যাওয়া লাগবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পালে লাগিয়ে নেও সেটাই সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা তো আর উঠে না, ভেঙে গেলে মেলা রে ভাই জমে না। ওয়াজ কিরম বুঝতেছেন? আমি বুঝতেছি না, বুঝতেছেন তো? কথাগুলি বুঝে আসতেছে? সম্মানিত হাজিরিন, আমার বয়ানের মেইন টপিক হয়েছে একটা, সেটা হলো দুনিয়ার জমিন থেকে আল্লাহকে খুশ করে কবরে যাওয়া লাগবে। কবরে যদি আমি যাই, দুনিয়ার মানুষ সবাই নারাজ, আল্লাহ খুশি, আমার জিন্দেগি সাকসেস। যদি আমি দুনিয়ার জমিনে সবাইকে খুশি করে চলে যাই, আল্লাহ আমার প্রতি নারাজ, তাহলে আমার দুনিয়া আখিরাত দুটোটাই আমি সাকসেস। হাসান আমিসা। সম্মানিত হাজিরিন, আল্লাহকে খুশি করতে হলে, আল্লাহ রাজামন্দি হাসিল করতে হলে কিছুগুলো টিপস আছে, সেই টিপস গুলো আমাদের জানা দরকার। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই যে এখন একটা টাইম, এই টাইমে দোকানদারি বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, রাজা বাদশার দুয়ার বন্ধ, ফকির মিসকিন সব বাড়িতে চলে গেছে। কিন্তু এমন একটি দফতর আছে, যে দফতর এখন খোলা হবে। আল্লাহ সপ্তম আসমানে আসবে, এসে বলবে আমার বান্দা বান্দি আসনি এমন কেউ, আমার কাছে চাইবা আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ পড়েন। আমার কাছে চাইবা আমি তোমাকে দিব। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার মানুষের কাছে তুমি যদি